Hello everyone, Assalamu alaikum. This is Shakil. So 60 days of Python কোর্সের Day-22 এর ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিপ ফাংশন। ওকে, তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জিপ ফাংশন কীভাবে কাজ করে, দেন কীভাবে জিপ আমরা করতে পারি লিস্টকে বা যে কোনো ইটারেবল অবজেক্টকে, দেন ঠিক সেমভাবে আমরা কীভাবে আনজিপ করতে পারি। ওকে, সব কিছু নিয়েই আমি আজকে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে সো আপনি এখানে দেখেন দুইটা ইটারেবল অবজেক্ট দেখতে পাচ্ছেন। লাইক এটা হচ্ছে ধরেন ইটারেবল এ, এটা হচ্ছে ইটারেবল বি। ওকে, সো আপনি এটা যদি একটা লিস্ট ধরেন, এটা যদি হয় লিস্ট এ, এটা যদি হয় লিস্ট বি, আপনি এই লিস্ট এ এবং লিস্ট বি এর ইনফরমেশনগুলা যখন আপনি এমনভাবে দেখাইতে চান, লাইক এ থাকবে তারপর এক্স থাকবে, এখানে বি থাকবে তারপরে ওয়াই থাকবে এবং সি থাকবে তারপরে জেড থাকবে, আপনি এভাবে দেখাইতে চান। হ্যাঁ, তাহলে আপনি কীভাবে এই কাজটা করতে পারেন? লেটস সে আপনার এখানে নাম আছে, লেটস সে এখানে শাকিল, দেন এখানে মেজবা, এখানে ধরেন সোহান, দেন এখানে ডিআইইউ, এখানে এআইইউবি, এখানে ডিআইইউ। ওকে, সো এই যে ইনফরমেশনগুলো আছে, এখানে নেম আছে এবং এখানে ইউনিভার্সিটি নেম আছে। সো এই যে দুইটা জিনিস আপনি কিভাবে, এখানে শাকিল থাকবে তারপর এখানে ডিআইইউ থাকবে, এখানে মেজবা থাকবে, এখানে এআইইউবি থাকবে, এখানে সোহান থাকবে, এখানে ডিআইইউ থাকবে। সো এই যে ইনফরমেশনগুলা আপনি এই যে এভাবে পেয়ার করে জাস্ট আপনি শো করবেন, এই কাজটা কীভাবে করতে পারেন? এই কাজটা করতে গেলে আপনাকে জিপ ফাংশনের হেল্প নিতে হবে। ওকে, তো জিপ ফাংশনের মাধ্যমে আপনি অন্যভাবে করতে পারেন, ঠিক আছে, বাট এটা হচ্ছে খুবই একটা কনভিনিয়েন্ট ওয়ে যেখানে আপনি জিপ ফাংশনের মাধ্যমে জাস্ট দুইটা ইটারেবল অবজেক্টকে পাস করে দেন। তাহলে কি করবে, এর প্রথম যে এলিমেন্ট সেটা এবং এর প্রথম এলিমেন্ট একটা পেয়ার, এর দ্বিতীয় এলিমেন্ট একটা পেয়ার, দেন এইটা। ওকে, এভাবে মূলত আপনি যদি আরও একটা থাকতো, সি থাকতো, সেক্ষেত্রেও ঠিক এভাবেই নিত। ওকে, সো সবার ক্ষেত্রেই মূলত এইভাবে মানে জিপ ফাংশনের কাজই মূলত এটা। ওকে, যে আপনার ইটারেবল যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলোর এলিমেন্টগুলোকে নিয়ে পেয়ার করবে। ওকে, তো দেখেন আমরা যদি এটা কোডিংয়ের মাধ্যমে দেখি তাহলে মনে হয় আমাদের এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো শুরুতেই আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি। আমি লেটসে প্রথমে দিচ্ছি আমার নাম, যেমনটা আমি বলছিলাম, নেম, তারপরে হচ্ছে এখানে এটা দিচ্ছি হচ্ছে মেজবা, দেন দিচ্ছি আমি। ওকে, সো একটা ভেরিয়েবল, একটা লিস্ট নেওয়া হয়ে গেছে, দেন আমি দিচ্ছি হচ্ছে ভার্সিটি। ওকে, সো ভার্সিটির ভিতরে আমি দিচ্ছি লেটসে শুরুতে ডিআইইউ, দেন দিচ্ছি হচ্ছে এআইইউবি, দেন আমি দিচ্ছি ডিআইইউ। ওকে, সো এই যে দুইটা ভেরিয়েবল আমি নিয়ে ফেললাম, দুইটা লিস্ট নিয়ে ফেললাম। তো এবার আমি যে কাজটা করব, আমি এই দুইটি ইনফরমেশনকে আমি জিপ করব। ওকে, জিপ মিনস আমি এমনভাবে শো করব, লেটসে জাস্ট এভাবে আসবে, এখানে থাকবে হচ্ছে শাকিল, তারপরে এভাবে আসবে হচ্ছে ডিআইইউ। ওকে, ঠিক সেমভাবে এভাবে আসবে মেজবা, দেন আসবে এআইইউবি, এভাবে বাকিগুলো আসবে। ওকে, সো এই যে ইনফরমেশনগুলো, এটা খুব সহজে জিপ দিয়ে করা যায়, ঠিক আছে। তো আমি যদি জিপ দিয়ে করতে চাই তাহলে ভেরি সিম্পল একটা ওয়ার্ক, জাস্ট জিপ ফাংশনকে কল করবেন আপনি, জিপ। ওকে, এবং জিপের ভিতরে বলে দেবেন প্রথমে নাম দেখতে চান, তারপর আপনি দেখতে চান হচ্ছে ভার্সিটি। ওকে, তারপর দেখতে চান ভার্সিটি। তো আপনি জাস্ট এটা একটা ভেরিয়েবলের ভিতর রেখে দেন, লেটসে জিপ ইনফরমেশনগুলো আপনি এখানে রেখে দেন এবং আপনি জিপটাকে প্রিন্ট করেন, প্রিন্ট জিপ। ওকে, তাহলে বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা আমার এখানে আসতেছে জিপ। আচ্ছা, ওকে গ্রেট। আমি জাস্ট এটা লিস্ট আকারে যদি আমি রিটার্ন করতে বলি তাহলেই চলে আসবে। দেখেন লিস্ট, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি, শাকিল ডিআইইউ, মেজবা এআইইউবি, সোহান ডিআইইউ। ওকে, সো দেখেন ইনফরমেশনগুলো কিন্তু জিপ হয়ে গেছে, এটা যে নট অলওয়েজ যে লিস্টের মাধ্যমে আসবে, নট নেসেসারি। আপনি যদি এখানে টাপল দেন তাহলে টাপলের মাধ্যমে আসবে, টাপলের মাধ্যমে আসছে। আপনি যদি এখানে ডিকশনারি দেন, ডিআইসিটি, তাহলে ডিকশনারির মাধ্যমে আসবে। ডিকশনারি মিনস সেই ক্ষেত্রে নেম হচ্ছে কি হিসেবে কাজ করবে,
শাকিল, মেজবা, সোহান এগুলো হচ্ছে কি, এবং ডিআইইউ, এআইইউবি, ডিআইইউ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভ্যালু। ওকে, কি এর করসপন্ডিং ভ্যালু। সো আপনি দেখেন শাকিল হচ্ছে কি একটা ডিকশনারি কি, তারপর ডিআইইউ হচ্ছে তার করসপন্ডিং ভ্যালু, মেজবা হচ্ছে কি, এআইইউবি হচ্ছে ভ্যালু, সোহান কি, ডিআইইউ তার হচ্ছে ভ্যালু। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এইভাবে দেখেন জিপ্ট ডট কেইওয়াইএস, দেখেন এখানে কিন্তু কি এর মধ্যে কিন্তু শুধু কিগুলো চলে আসছে। ঠিক সেমভাবে আপনি যদি জিপ্ট ডট ভ্যালুজ দেন তাহলেও চলে আসবে, এখানে শুধু ভ্যালুগুলো চলে আসবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলে ডিকশনারি বলেন, লিস্ট বলেন, টাপল বলেন, সেট বলেন, আপনি চাইলে সেটের মাধ্যমে দেখতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি, লেটস সে আপনি সেট দেন, চলে আসছে, সেটের মাধ্যমে চলে আসছে। বাট এখানে একটা বিষয় আছে, সেট হলে ডুপ্লিকেট যদি থাকতো তাহলে নিত না। ওকে, ডুপ্লিকেট আইডি থাকলে কি থাকলে নিত না। তো যাই হোক, যেহেতু আমার এখানে ডুপ্লিকেট কিছু নাই, সো চলে আসছে। তো ভেরি সিম্পল ওয়ার্ক। ওকে, ভেরি সিম্পল ওয়ার্ক। আমি যদি ধরেন একটা কাজ করি, এখানে আনজিপ করবো, লেটস সে আনজিপড। ওকে, সো আনজিপের কাজটা যদি আমি করতে চাই আমি করতে পারবো, খুবই সহজ। আনজিপের কাজটাও ঠিক সেম, জাস্ট চেঞ্জটা কোন জায়গায়, লেটস সে এটা হচ্ছে কি আমার একটা জিপ করা আছে, জিপ ফাইলটা এখানে আছে। সো আমি আনজিপ করতে চাই, সো আনজিপ করতে গেলে আমাকে কি করতে হবে, লেটস সে এখানে কি আছে, নেম, নেম আমি নেম 1 দিচ্ছি, আরটা হচ্ছে কি ভার্সিটি, সরি ভার্সিটি 1। এবার আমি আনজিপ করবো, তাই তো, জাস্ট আপনাকে লিখতে হবে জিপ, তারপর একটা স্টার দিতে হবে, এবং আপনি কি আনজিপ করতে চাচ্ছেন, আপনি জিপ্ট ফাইলটাকে আনজিপ করতে চাচ্ছেন, জিপ্ট ভেরিয়েবলটাকে আনজিপ করতে চাচ্ছেন, জাস্ট এটা লিখে দেন। এবং আপনি এখানে নেম 1 দেখেন, আপনার শাকিল, মেজবা, সোহান সেই আগের মতো করে সব চলে আসছে। ভার্সিটি ভার্সিটি, তাই না, দেখেন ঠিক আগের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার জিপ এবং আনজিপের কনসেপ্ট। তো আমার মনে হয় আপনারা জিপ এবং আনজিপ বুঝতে পারছেন যে কীভাবে একটা ইনফরমেশনকে জিপ করতে হয় এবং কিভাবে আনজিপ করতে হয়। ওকে, সব কিছু ভেরি সিম্পল, এবং আমি ট্রাই করছি যত সহজভাবে এক্সপ্লেইন করা যায়। তো তারপরে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কী সমস্যা, আমি আপনার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, তো 60 ডেজ অফ পাইথনের যে ফুল প্লেলিস্ট নিয়ে আপনাদের সবার টেনশন, ফুল প্লেলিস্ট আসলে আমি শেষ করব কি না। অনেকে আবার দেখি কমেন্ট করতেছেন যে আমার সব পেইড কোর্সের হয়তো পেইড কোর্স নিয়ে আসবো সেজন্য একটা স্যাম্পল দেখাইছে। না ভাই, আসলে সেটা না। আমি যেহেতু মুখ দিয়ে বলছি যে আমি ফুল কোর্সটা শেষ করব এবং সেটা অবশ্যই ফ্রি, সো সেটাই হবে। আমি আসলে জানি না কেন আপনারা এই ধরনের মন্তব্য করেন যে আমি পেইড কোর্স নিয়ে আসবো সেই জন্য একটা স্যাম্পল দিছি। না, আমি যেগুলো পেইড কোর্স রাখছি সেগুলো অবশ্যই আমি বলে দিচ্ছি যে এগুলো পেইড কোর্স এবং এটা ফ্রি কোর্স। বাট আমি 60 ডেজ অফ পাইথনের অবশ্যই সেটা ফুল কোর্স আসবে এবং একটু লেটে হইলেও আসবে। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি সবগুলো ভিডিও আপলোড করবো। ওকে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওগুলো বা এই প্লেলিস্টটা আপনার ভার্সিটির গ্রুপগুলোতে শেয়ার করবেন। ওকে, তো আমি জানি আপনারা সবাই মোটামুটি ইউনিভার্সিটি স্টুডেন্টস বা শেষ করছেন হোয়াট এভার। তো আপনি যদি ইউনিভার্সিটির গ্রুপগুলোতে শেয়ার করেন তাহলে যেটা হবে, আসলে আমি তো জানি এই কোর্সে কী আছে, সো সবাই শিখতে পারবে। সবাই শিখলে হয়তো সবার জন্যই উপকার হবে। তো আপনার মাধ্যমে যদি কারো উপকার হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা একটা হয়তো গুড সাইট হইতে পারে আপনার জন্য। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।